আজকে গেছিলাম ডাঙ্গা। ডাঙ্গা রাস্তাটা দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত। 4 লাইনের রাস্তা এবং যাইতে খুবই ভালো লাগে এবং রাস্তাটা খুবই পাকা এবং ইট বালু দিয়ে ঢাকা। দেখতে খুবই সুন্দর। আপনার কোনো সমস্যা হবে না এবং রাস্তাঘাটও ভালো। রাস্তার দুই ধারে বিভিন্ন গাছগাছালি রয়েছে এবং বট গাছ, তারা মানে সরকারিভাবে বট গাছ রোপণ করা হয়েছে এবং পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা এতই সুন্দর যে আপনার বারবার যাইতে মন চাইবে। এবং ডাঙ্গা থেকে পাঁচদোনা পর্যন্ত রাস্তায় কোনো মানে মানে কোনো ঝাঁকুনি নাই, এক নিবিড়ভাবে গাড়ি চলে। আর অটোওয়ালাও পাশাপাশি কিছু বলে আর একই সাথে চলে। যাই হোক, রাস্তার সৌন্দর্য দেখতেছি মানে এত সুন্দর লাগলো যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। হেভি 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 সুন্দর। যাই হোক, সুন্দর জায়গা দেখতেছি। আর যেদিকেই দু চোখ যায় সেদিকেই চোখ বুলাচ্ছি। যে সামনেই হচ্ছে পাঁচদোনা। আমরা মোটামুটি আইসা করছি পাঁচদোনা। হ্যাঁ, পাঁচদোনা থেকেই কাজটা খাচ্ছি। মানে ডাঙ্গা যেতে হলে আপনাকে মোটামুটি ভাড়া করতে হবে। যদি পাঁচদোনা থেকে আপনি ডাঙ্গা যান, আপনাকে কয়েক জায়গায় ব্রেক করতে পারে। যেমন রয়েছে আমদিয়া বাজার, তারপর হচ্ছে জিয়াসতলা, বিভিন্ন জায়গায় অটো ব্রেক ধরতে পারে। আবার আপনি সিএনজি দিয়েও যেতে পারবেন। সিএনজি দিয়ে ভালো একটি লোকেশন। সিএনজি দিয়ে আপনি খুব তাড়াতাড়ি যেতে পারেন। আর যদি অটো দিয়ে যান তাহলে আপনার একটু সময় তো লাগবেই। কি আর করা, সময় তো আর থাকে না, বসে সুন্দরভাবে যেতে পারবেন। তাছাড়াই রাস্তার দুধারে অনেক গাছ লাগানো হয়েছে, ছোট ছোট বট গাছ এবং ফুল গাছ এবং সুন্দর সুন্দর মানে পরিবেশ। এতই সুন্দর পরিবেশ আর আপনার চলতে এতই লাগবে ভালো, এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সুন্দরভাবেই মানে যাওয়া যায় না, কোনো সমস্যা তো ভর্তি হবে না আপনাকে, বরং আপনার কাছে ভালো লাগবে এবং ঘুরে ঘুরে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং একটু পরে পরেই মানে ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়েই আপনার বিভিন্ন লোকেশনে যাতায়াত করা যায়। যাতায়াতের জন্য আপনার ব্রিজ রয়েছে এবং এই ব্রিজ কালভার্ট দিয়ে মানে পানি যাতায়াতের একটা ব্যবস্থা রয়েছে। এটা দিয়ে পানি যাতায়াত করে এবং এই কাজটা যেই করেছে মানে এত সুন্দরভাবে করেছে। তাছাড়া রাত্রে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনাকে মানে রাস্তা দেখার জন্য ছোট ছোট পাথরের আকারে দেওয়া হয়েছে, যাতে আপনি সেই পাথরের আকারটা আলোকিত হয়, যাতে আপনার চোখের মধ্যে না আসে ঘুম। কারণ ঘুম আসলে যে কোনো সময় ঘটতে পারে একটা দুর্ঘটনা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই জন্য আপনার একটু পরে পরে তারা সুন্দরভাবে এক ধরনের পাথর, মানে মার্বেলের মতো এক ধরনের পাথর দিয়ে রাখছে, যা রাতের বেলায় খুবই চলে। এটাই জীবন আর কি। তাছাড়া অটোওয়ালারা অনেক এই মানে রিস্ক নিয়েই গাড়ি চালায়। তবে রাত্রেই ভ্রমণ করার আপনার জন্য সুখময় হবে না। তাহলে আপনাকে কী করতে হবে, দিনে ভ্রমণ করতে হবে। দিনে ভ্রমণ করলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ দিনের ভ্রমণটা আপনি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। কারণ অনেকটা সময় দিতে হয় পারি, আপনাকে খেতে হবে না জারি। ভাড়াও কম, আপনি ফালাইতে পারবেন দম, কোনো সমস্যা নাই, ভাড়া কম। আগে ভাড়াটা একটু ছিল বেশি, ড্রাইভারও হয়তো দোষী, মানে প্যাসেঞ্জারও থাকতো না খুশি। এখন প্যাসেঞ্জারও খুশি, ড্রাইভারও খুশি এবং সাধারণ জনগণও খুশি, কারণ ভাড়াটা সাধ্যের মধ্যে আসছে চলে এবং জনগণ ভাড়া যেতে পারে বলে কোনো সমস্যা হয় না। আর এই ভাড়া দিয়েই মানে যাতায়াত করা যায়। আপনাকে ডাঙ্গা যেতে হলে প্রথমে পাঁচদোনা থেকে আপনাকে নির্বাচন করতে হবে, আপনি কি অটো দিয়ে যাবেন না সিএনজি দিয়ে যাবেন, সেটা আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। অটো দিয়ে গেলে ভাড়া একটু বেশি আর সিএনজি দিয়ে গেলে ভাড়া একটু কম।
কারণ সিএনজি দ্রুতগামীর যানবাহন এবং রাস্তাটি একদম ক্লিয়ার, একদম আপনার যেতে কোনো সমস্যাই হবে না, একদম ক্লিয়ারলি রাস্তা। এই রাস্তায় কোনো মানে যানজট বলতেই কোনো কথা নেই। আর এই রাস্তায় অবস্থিত রয়েছে প্রাণ আরাফেল কোম্পানি কাজীর চর। সেটা হচ্ছে ডাঙ্গা যাওয়ার আগে, মানে ডাঙ্গা বাজার দিয়ে সেটা ঢুকতে হয় যে কাজীর চর। যদি পরবর্তীতে আবার সময় পাই বা এই ধরনের কেউ কমেন্ট করে বা রিকোয়েস্ট করে, তাহলে অবশ্যই আপনাদের প্রাণ আরাফেল কোম্পানিটাকে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই কাজীর চর খুবই সুন্দর, এটাই জীবন, এটাই ট্রেন্ডিং।